দর্শক, একটি ভালো খবর আছে। জানি না ভালো খবর নাকি মন্দ খবর, আপনারাই বিচার করবেন। একজন বিশাল কেউকেটা ধরা পড়েছে। তিনি আবার বিশাল বীর মুক্তিযোদ্ধা। আহ, দেখাই তাকে, তার একটু বক্তব্যও শোনেন, আবার তার চেহারাটাও দেখেন। আমরা 14 দল মনে করি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে চিহ্নিত জামাত শিবির জঙ্গি সন্ত্রাসীরা রাষ্ট্রের উপরে আক্রমণের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এবার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। পরের জন যারা দেখলেন, রাশেদ খান মেনন, উনি আগেই ধরা পড়েছেন। তার সঙ্গী ওই যে হাসান রকিনু, তিনি ধরা পড়েছেন। কি বলছেন শুনছেন তো? অর্থাৎ কোটা আন্দোলনের একদম পুরো বিপক্ষে। যখন এই আপনাদের এই ভিডিওটা দেখলাম, এই ভিডিওর কিছু ছবিও আপনারা দেখতে পাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন, ইতিমধ্যে বেশ কিছু মানুষ হতাহত হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কাছে যে এই মানুষগুলো, এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, 14 দলের মিটিং ডেকেছিল শেখ হাসিনা, যে কি করা যায় এই প্রেক্ষিতে। উনারা যে আরো শেখ হাসিনাকে উত্তেজিত করছে, বলছে যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। কেন? যেহেতু এই আন্দোলন হচ্ছে জামাত শিবির সংগঠিত করছে, এবং এটাকে যদি করা হয় তাহলে মানে দেশ একেবারে জঙ্গি মুক্ত হবে, জামাত মুক্ত হবে, মুক্তিযুদ্ধের চেতনা একদম তরবর করে উঠতে থাকবে উপরে, একেবারে মানুষ একেবারে মানে আনন্দের জোয়ার বইয়ে যাবে সারা দেশে। এইরকম একটি ভাব তারা প্রকাশ করলেন, এবং একটা ঘৃণ্য একটা অপকৌশল হিসেবে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দৃষ্টিটাকে ওই দিকে ধাবিত করার চেষ্টা করলো। এবং শুধু তাই না, তারা বলল যে আপনার এই পুলিশ দিয়ে হবে না, আর্মি নামান। এবং এই বৈঠকের পরেই শেখ হাসিনা আর্মি নামালো এবং সান্ধ্য আইন জারি করলো। এরা হচ্ছে এই গত 15 বছরে ধিক্কৃত, নিন্দিত, অত্যাচারী শেখ হাসিনার শাসনের দোসর এবং সঙ্গী। শেখ হাসিনার যদি কখনো বিচার হয় যে যে অপরাধে, এই একই অপরাধে এদেরকেও বিচার হওয়া উচিত। কেননা এরা মানুষকে সাংঘাতিক রকম বিভ্রান্ত করেছে। কেন বিভ্রান্ত করেছে? এই রাশেদ খান মেনন, এই হাসানুল হক ইনু, ওনাদের একটা বড় অতীত ছিল। একসময় ওনারা দুইজনই এই শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নাকি স্বাধীনতার পরে আর এক দুঃশাসন চাপিয়ে দিয়েছিল, জাতীয় সরকার গঠন করা, মানুষের মৌলিক অধিকারগুলো সংরক্ষণের বদলে যখন নাকি অত্যাচার নির্যাতন শুরু করলো, তখন কিন্তু ওনারা প্রতিবাদী ভূমিকায় ছিল। এই হাসানুল হক ইনুর ডাকে কত শত শত মানে জাসদ কর্মী নিহত হয়েছে রক্ষী বাহিনীর হাতে। রাশেদ খান মেনন, তিনিও প্রতিবাদী ছিলেন, তাদের একটা ইমেজ ছিল। কিন্তু গত 15 বছরে তারা তাদের বয়সের শেষ প্রান্তে এসে তারা চরমভাবে জঘন্য রকমের দালালি করেছে। তাদের একটাই লক্ষ্য ছিল ক্ষমতায় থাকা, হয় এমপি, মন্ত্রী। তো রাশেদ খান মেনন কখনো এমপি থেকেছেন, মন্ত্রী থেকেছেন, কিন্তু হাসানুল হক ইনু আবার শেষ পর্যায়ে তার ভাগ্যে বিপর্যয় ঘটেছে, সেটা তাদের নিজস্ব আভ্যন্তরীণ কারণে। কিন্তু শেষ বেলা যখন নাকি শেখ হাসিনার গদি টলমল করছিল, তো তিনি আবার এই সমস্ত মানে আস্থা করে নিক্ষিপ্ত এই লোকগুলোকে আবার টেনে এনেছে এবং তাদের উপর ভর করেছে। এবং তারা শেখ হাসিনাকে মানে বুদ্ধি, মানে সুবুদ্ধি দেওয়ার বদলে আরো উত্তেজিত করেছে, আরো কুবুদ্ধি দিয়ে আরো মানুষের হতাহত, মানে আরো ব্যাপক ব্লাডশেড, মানে রক্তপাতটাকে আরো নিশ্চিত করেছে। সুতরাং এই গণহত্যার দায়ে যদি শেখ হাসিনার বিচার হয়, এই ইনু মেনন এদেরকেও বিচার হওয়া উচিত, এবং এদের শাস্তি হওয়া উচিত এই কারণে যে এরা কত বড় পাপ করেছে, যে স্বৈর শাসনের দোসর ছিলেন। বাংলাদেশের ভোটবিহীন নির্বাচনে তারা মুখ বুঝে তারা মানে সমর্থন জানিয়েছে। মানে রাশেদ খান মেনন একটু মাঝে মধ্যে প্রতিবাদ করলেও আবার পর মুহূর্তে আবার ভোল পাল্টেছেন। হাসানুল হক ইনু সেই একই অবস্থা। অথচ এই দুজনের প্রতি মানুষের এক সময় ভালোবাসা ছিল, তাদের অনেক হাজার হাজার অনুসারী ছিল। তারা মোড়টা ঘোরাতে পারতেন, শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন হাত থেকে জাতিকে রেহাই দিতে পারতেন, কিন্তু দেননি। বরং একেবারে এই ধরা পড়ার আগ পর্যন্ত তারা নির্লজ্জভাবে দালালি করে গেছে, পতন হওয়ার আগ পর্যন্ত। তারপরে কি হলো? শেখ হাসিনা পালিয়ে গেল, কিন্তু এই দোসরদেরকে তো রেখে গেল। এখন তারা পালিয়ে বেড়াচ্ছিল, সেই পলাতক অবস্থায় তারা মানে খুব লজ্জাজনকভাবে ধরা পড়লো। এখন আজকে নিশ্চয়ই ডিবি অফিসে যাবে, কালকে
তাদেরকে প্রডিউস করা হবে মানে আদালতে। তারপর আমি জানি না মানে আর যাতে না হোক ডক্টর ইউনূসের ভাষণের প্রেক্ষিতে যে তাদের যাতে কিল চট থাপ্পড় না খেতে হয়, কিন্তু তারপরও মানুষের যে ঘৃণা, মানুষের যে তীব্র রোষ, সেই রোষটা কিন্তু থাকবে। এদের ওই বোঝার সাধ্য পর্যন্ত নেই যে মানুষ এদেরকে কি পরিমাণ ঘৃণা করে। এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন, আওয়ামী লীগের হয়তো অনেক নেতাকে মানুষ ক্ষমা করবে, কিন্তু এই দুই ব্যক্তিকে আমি জানি যে এত বেশি তারা ঘৃণা করে যে তাদেরকে কেউ ক্ষমা করবে না। এবং মোটামুটি এই তার মধ্যে ইনু 1 নম্বরে নাকি মেনন 1 নম্বরে, নাকি মেনন 1 নম্বরে, নাকি ইনু 1 নম্বরে, এটা আপনারা বিচার করেন। এই দুইজনকে মোটামুটি একই পাল্লায় মানুষ মাপে এবং এদের প্রতি বিন্দু মাত্র কোনো ভক্তি, শ্রদ্ধা, সহানুভূতি তো নাই। মানে শেখ হাসিনা এবং তার দল যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে, এদের দলও একদম চূর্ণ বিন্ন, এমনি তো নাই, তারপরে যদি খড়কুটো যদি থেকে থাকে সেটাও বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ বা এমন একটা গণঅভ্যুত্থান বিপ্লব হলো, তার মধ্য দিয়ে একেবারে এই সমস্ত জঞ্জালগুলো একেবারে মাটির গভীরে মানে তারা চলে গেল। আলহামদুলিল্লাহ, মানে অন্তত এই অপরাজনীতি এবং এই খারাপ লোকগুলোর চেহারা আর এই দেশের মানুষ দেখবে না, কখনোই আর সামনে আসতে পারবে না। এমনই একটি রাজনৈতিক পরিস্থিতি, পরিবেশ তারা 15টা বছর তৈরি করেছে, তার একটা পরিণতি তারা এখন ভোগ করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।